মানুষ আরেকটা দিলে তো যে উত্তম নিয়ম, আপনার দুইটার একটা, তো আপনি এটা না দেন আরেকটা দেন। তাহলে যদি প্রসবের সময়টা ঘনিয়ে আসে আর এই দিক দিয়ে কোরবানির সময় ঘনে আসে, এক্ষেত্রে উত্তম হলো আপনি এটারে কোরবানি না কইরা, এটার প্রতি আপনি কোরবানি এখন না কইরা আপনি এটার বাচ্চাটা হবে, তো এটা উত্তম আর কি। বাকি কেউ যদি কোরবানি করে হয়ে যাবে। কোরবানির নিয়তে ভালো পশু কিনছেন, কেনার পর যদি এমন কোনো দোষ দেখা যায় যার কারণে কোরবানি জায়েজ হবে না, তাহলে এই পশু দ্বারা কোরবানি জায়েজ হবে না। কোরবানির নিয়তে পশু কিনছেন, কেনার পর এমন দোষ দেখা গেছে, কোরবানির পশু কিনছেন, দেখছেন ভালো আছে, বাসায় আনার পর দেখেন এটার লেজ অর্ধেকের বেশি কাটা, কান অর্ধেকের বেশি কাটা, কথার কথা মানে যেই পশু দ্বারা কোরবানি হয় না, কিনছেন ভালো পশু, কেনার পর দেখেন ওই ত্রুটিগুলা পাওয়া যাচ্ছে যেগুলো এতক্ষণ আমরা বললাম, এই ত্রুটি যদি পাওয়া যায়